ভাই ভাই সামনে ব্রেক করেন। আচ্ছা ভাই রাখতেছি, দাঁড়ান একটু সাইড করে রাখি। কপালটা ভালো, ভালোই একটা টিপ পাইলাম। 300 টাকা দেন ভাইয়া। ভাই আমার কাছে 300 টাকা ভাঙতি নাই, 500 টাকা নোট। ভাইয়া আমি তো মাত্র বের হইলাম, আমার কাছে 500 টাকা ভাঙটি নেই। ভাই আপনি তো দাঁড়ান, এই বাঙ্গাই আনি। কি বলেন ভাই, এখানে কতক্ষণ দাঁড়ায় থাকবো? এখানে দাঁড়াইলে তো প্রবলেম। তাহলে একটা কাজ করেন, আমার হাতে চলেন, আমি আপনার টাকাটা ভাঙাই দিই। আমার গাড়ি তো তালা নাই ভাই, কিভাবে এখানে রেখে যাব? সমস্যা নাই, সমস্যা নাই, সিসি ক্যামেরা আছে। চলেন চলেন, সমস্যা নেই। আচ্ছা যেহেতু পুলিশ টোল বক্সের সামনে, তাহলে চলেন যাই। ওইখানে পয়সার দোকান আছে, চলেন ভাঙাই দিয়েছে। যাই, আল্লাহ ভরসা। ভাই তো সাথে সাথে টাকাটা দিয়ে দিবে আমাকে। কি ব্যাপার, বাইক কোনটা? এটাও তো না, এটাও না, তাহলে বাইক কোনটা বুঝলাম না। নাকি আমাকে মিথ্যা কথা বললো? ছবি পাঠাইছে কিন্তু ছবির সাথে একটা বাইকও তো মিলতেছে না। এই তো পাইছি, এই বাইকটাই। এবার তো কাম হয়ে গেছে, এখন বাইকটা নিতে পারবো। নকল চাবিটা ঢুকাইয়া দেখি স্টার্ট হয় কিনা। যাই হোক, স্টার্ট হয়েছে রে। কপাল তো একেবারে খুলে গেছে। হেলমেটটা পরে ফেলাই, তাহলে কেউ সন্দেহ করবো না। আশেপাশে তো কেউ নাই, এই চান্সে একটা টান মারি। চিপা থেকে বাইকটা বের করে ঘুরে আর টান দেই। বাইকের মালিক আসার আগে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। এখন যদি আমি ধরা খাই তাহলে তো আমার কপাল পুরাটাই খারাপ। যাই হোক, তাড়াতাড়ি টান দেই কেউ দেখার আগে। কি ব্যাপার, কতক্ষণ ধরে আমি এখানে বসে আছি, এখন আসতেছে না কেন? শুধু শুধু এখানে আসলাম আমি। 300 টাকাই দিল, 10 টাকা বেশিও দিল না। কি ব্যাপার, আমার গাড়ি কোথায়? গাড়িটা তো এখানে রেখে গেলাম, গাড়িটা দেখছি না কেন? মাত্র 2 মিনিটে চোখের পলকই নাই হয়ে গেল আমার গাড়িটা। এই ভাইটাকে জিজ্ঞেস করি। এক্সকিউজ মি ভাইয়া, আর একটু ফোনটা রাখো তো। এখানে আমার গাড়িটা ছিল, গাড়িটা দেখছেন আপনি? কি বলেন ভাই, আপনার গাড়ি আপনি এখানে রেখে গেছিলেন? আমি প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া আনতে গেছিলাম, ভাঙটি টাকা ছিল না এই জন্য। ভাই আপনার গাড়িকে আপনি লক করে থুয়ে যান নাই? তালা মারতে মনে ছিল না ভাই, আমি মনে করছি টাকাটা দিবে, টাকাটা নিয়েই তো আমি চলে যাব। কে জানতো গাড়িটা লয়ে যাবো আমার। শোনেন ভাই, এটা হলো গুলিস্তানের মোড়, এখানে একটা হেলমেট থাকে না? আপনি কিনা পুরো গাড়ি থুয়ে গেছেন গা, কারো দায়িত্ব দেওয়া যান নাই আপনি? ভাই আমি তো কাউরে চিনি না, আমি কারে দায়িত্ব দিয়ে যাবো কোন? আর এই গুলিস্তানের মানুষ তো আমার জন্য দাঁড়ায় থাকবো না ভাই। ভাই চলেন, বেশি কথা না বাড়ায় আমার গাড়িটা একটু খুঁজি ভাই, আমাকে একটু হেল্প করেন। কে জানতো ভাই পুলিশ বক্সের সামনে থেকে আমার গাড়িটা লয়ে যাবো এইভাবে। আর এই পুলিশ টোল বক্সের সামনে নাকি সিসি ক্যামেরা আছে, ভাই বললো। কই, আমি তো কোনো সিসি ক্যামেরা দেখতেছি না, ডানেও নাই বামেও নাই। উনি কি আমাকে মিথ্যা কথা বললো ভাই? আরে আমি আপনাকে কে বলছে এখানে সিসি ক্যামেরা আছে? আপনি কি পাগল নাকি? ভাই এমন করছেন কেন ভাই, আমাকে একটু হেল্প করেন না। আপনার বাইকটা নিয়ে গেলে আপনি কি করতেন ভাই? ভাই আমি আপনার মতো কখনো এইসব ট্যাপে পড়বো না, কারণ আমি একজন সচেতন ব্যক্তি, অচেতন না। বুঝতে পারছেন আপনি? আর আপনি তো বোকা। আর আমি সবসময় গাড়ি পার্কিং করার সময় কাউকে বলে যাই, তা নাহলে আমি হাইড্রোলিক লক করে থুয়ে যাই। আর আপনি কি মাথায় একটু বিবেক না? এটা হলো গুলিস্তানের মোড়। 2টা মিনিট হইলো না ভাই, আমি গেলাম আর আইলাম, আমার গাড়িটা নিয়ে গেল। আমি কি জানতাম এইভাবে নিয়ে যাবে? ও আচ্ছা তাই, 2 মিনিট? মানুষ 2 মিনিটে কত কিছু করে ফেলায়। ভাই দেবে ভাই, আপনি কি নতুন গাড়ি চালান নাকি? ভাই নতুন গাড়িটা কিনছি আমি লোন নিয়ে ভাই, এই গাড়িটা চালায় আমার সংসারটা চলে। এখন কি করব আমি? ভাই এখন আর আফসোস করলে আপনি আপনার গাড়ি পাবেন না, এখন এটা আপনি আল্লাহর উপর ছেড়ে দেন। ভাবিয়া করিবেন কাজ, করিয়া ভাবিবেন না। যেহেতু আপনি বিপদে পড়েই গেছেন, চলেন এখানে দাঁড়া দাঁড়ায় সময় নষ্ট না করে আমার সাথে চলেন, থানায় গিয়ে জিটি করি। দেখেন গাড়িটা আপনি পান নাকি, কারণ যত সময় নষ্ট করবেন তত আপনার লস। ভাইয়া আমার গাড়িটা একটু দেখেন তো। আচ্ছা ভাই, চলেন ঠিক ভাই। আছে। এই ভাইটা মনে অনেক ভালো, যাই ভাইয়ের সাথে যাই। কিরে, ওই দুটার নাম এখানে আসতে বলছিলাম, এখনো আসে নাই। এইবার ওগো দুটার জন্য মনে হয় এবার আমি ধরা খেয়ে যাই। কই গেল ওরা? বুঝলাম না, এতক্ষণ সময় লাগে আসতে। যাক, 1 লাখ টাকা কাজ করে এলাম 2 মিনিটে। মামা তুই তো সেই খেলা খেললি। মগারে কই ছাড়ছস? মাম্মা বল্লা দেখতেছি নয়ন গল্প করতেছে, নয়ন ওরে আবল তাবল বুঝাইতেছে। ভাই সেই কাম হইছে, ও তো এক নম্বর মফিস। কি কস সত্যি? ওরে তো দেখে মনে হয় নায়কের মতো। আর দূর কিসের নায়ক, ও তো ভাবভঙ্গি নিয়ে থাকে, ও এক নম্বর নসু। তাতে এখান থেকে চলেন, ওইখানে থানা মোড়ে দাঁড়া আছে, হুট করে দিকে অফিসার নিয়ে চলে আসতে পারে, তখন আমও যাবে সালাও যাইব। আরে ওই তো পুরা মুরগি, ও আইছিল গ্রাম থেকে। ওরে খায়া খুব মজা পাইছি, নয়ন ঠিকই কইছে। এখানে দাঁড়ায় গল্প না করে চলেন জায়গা, ওরা আধা পর দিয়ে দাদার কাছে পাঠাই দিছি। এ তাড়াতাড়ি ওঠ, তোরা দুইটা। চল চল, আমরা এখানে তাড়াতাড়ি পালাই। ভাই পুরো 1 লাখ টাকার বাইক, সবার ভাগে 30,000 টাকা করে পড়বো, তাতেই টান দেন। ওই লোকটা আসার আগে আমরা চলে যাই এখান থেকে, আর বাকি 10,000 টাকার মাল পানি খামো, তাতেই চলেন। বন্ধুরা সাবধান, বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো না। আপনি একটা ভুলের কারণে আপনার সবকিছু শেষ হয়ে যেতে পারে। এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের পেজটা ফলো করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না।